কি দাদু আন্তন কি এখানে খাড়াই ঘেরে একলা একলা সরে লান কি বিশ্রাও দাদু? না শুনলাম কাল রাত্রিবেলা নাকি ওই সুটকেবার সাথে ঘরের বিয়ে হয়েছে তাই। এটা ঠিক আছে, তো তুমি আমার লাগে ফাটকি কথা কাও কা? ওরে বেটা পিঁপড়ার পেট ব্যথা আমি বুঝি না, মোরে ডরাও কা? মোরে ডরানোর কিছু আছে? ওরে জহরের লগে তুমি যে লাইন করো সেটা আমি জানি না। তো এখানে খাড়াইয়া উক্কি জুক্কি না দিয়া ওটা ফুদি লিখতে হয়, বাসিটা ফুদি লিখতে হয় পরে। তোমার একটা কথা কই আমতন, পারলে দাদু এগুলো সারান দাও। ওবারের মাইয়াগুলা ও একটাও জাতের না, ডাইনে ভাই যারে ভাই হ্যারেই কিন্তু না চায়। আর যদি এখানতে সাবধান না হয়, মোর কথা যদি না হনো, তাহলে মোর লাহান পস্তান লাগবে দাদু। তোমার আবার পছন্দ লাগলো কেন রে ভাই? পস্তান লাগবে না? যারা তো গভীরভাবে ভালোবাসলাম, মোর চোখের সামনে হেরে লইয়া বাসর ঘরের দুয়ার দেয় সুটকার লাহান মানুষ। আচ্ছা তুমি কও দি, সুটকার যে শরীর স্বাস্থ্য, যে গায়ের কালার, ওর লগে মোর চেহারার কোনো তুলনা হয়? তুমি একটু কও দি। আচ্ছা গহর যে তোমাকে ভালোবাসে সে কথা কি সে তোমাকে কোনোদিন কইছিল নুরু ভাই? না, সেটা কয় নাই। আবার ভালো যে বাসে না সেটাও কলো কয় নাই। তাহলে তুমি বোঝো যে মুই এখন কোনটা বুঝমু? এর লিগেই কইতে আছি যে ওগুলা জাতের না, বুঝছো? ওরা ডাইনে পায় যারে পায় হেরেই না চায়। নুরু ভাই আমার একটু কাম ছিল জায়গা। তাহলে কাম থাকলে তো যাইতে হবে, যাও। এই আন্তন শোনো, কপালে যদি ভালো কিছু চাও তাহলে মোর কথাটা একটু মনে রেখো দাদু, যাও। ঠিক আছে। স্যার বেশি আনছেও কয় 5টা চাইল, বেশিও না কমও না। শুনলাম বোনের জামাইয়ের জন্য মুরগি জবাই দিলে। দিলাম, হাজার হোক নতুন জামাই তো। পানি দাও। জামাই হতে না হতে খুব পাওয়ার দেখানো শুরু করেছে, দেখলে না? নিজে সকালবেলা যায়া কত ডাকলেন, একটা রাও পর্যন্ত করলেন না। সারা রাত মনে হয় ঘুম আসে নাই, সেই জন্য আপনি যে ডাকিছেন সেটা টের পায় নাই। আসল ঘুম আর জাগনা ঘুমের ফারাক আমি যদি বুঝবেন না পারি, তাহলে এই যে এত গুণার লোক আমার ওস্তাদ কয়া মানে। তা হোক, আপনি রাগ হবেন না, ও একটা চ্যাংরা মানুষ। বাপ মা মরা বোন আমার, বাপ মা মরে যাওয়ার সময় আপনার হাতেই তুলে দিয়ে গেছে। আপনিই তো বাপের মতো তাগারে আগলায় রাখিছেন। আমরা সারা আবদার করার তো আর কেউ নাই। একটা তো বিয়ে দিয়ে গেল, ঘরের মেয়ে ঘরেই থাকলো, কিন্তু ছোটটার ভাব গতিক তো আমার ভালো থাকে না। জহর কি করেছে? তেমন কিছু না, তবে ঘরের মিষ্টি রাত্রির আধারে জানলা দিয়ে পাচার হয়ে যাওয়ার লাগিছে। কামটা কিন্তু তুমি ঠিক করো নাই জহর। নতুন জামাইয়ের জন্যই মুরগি পাক করেছে, আর তুমি রান্না নিয়ে আইসাও না। কে? জামাই তো খাচ্ছে, অসুবিধে কি? জামাই খাচ্ছে, তোমার বড় দিলে ভাই আগে টের পাক, তারপর পেট ফাইরে এই মুরগি রান বার করে আনবে না। দুলাভাইকে তো ভয় পাও কে? কাল রাতে অমন করে দৌড় দিছাও। আচ্ছা জহর, নুরু ভাই নাকি তোমার ছোট বউ ভালোবাসতো। সুটকেবার সাথে তার বিয়ে হয়ে যাওয়ার পর নুরু ভাই নাকি খুব কষ্ট পাইছে কইল। না কই, বাদ দাও তো। তোমার সাথে আমার বিয়ের পরও দেখুনি অমন কত লোক হিট খাবি। এখানে আলু দাও।
খান রান তুলে রাখলাম, তুই জামাই 2 খান রান খাবি। এখন আসে দেখি একটা রান নাই। চুপ করো, হইছে খাইতো না তো, মনে কর বিড়ালে খায়া গেছে। কি হবি, জামাই রান্না খালি রাগ করবি? জামাই হলিও তো ঘরের ছাওয়ালের মতোই নাকি, তুমি খালি খালি খাইতো না তো বুবু। হ্যাঁ, তো আশা করে আমি 2 খান রান তুলে রাখলাম। এই আর কোনো ফায়দা আছে? কি হয়েছে বুবু, কাঁদো কে? মুরগির বলে রান হারাইছে, দেখো তো তুই। আমি দেখেছি মানে? তুই কি করছো? আমি রান খাইছি। ওই চেত করে উঠতেছো কে? আমি কি তো কইছি? কত দেখি বোন, 2 জামাইয়ের জন্য 2 খান রান তুলে রেখে আমি গোসল করবার গেছিলাম, আসে দেখি 1 খান রান নাই। আচ্ছা আচ্ছা, এর জন্য কাটাকাটি করা লাগবি। মনে করে নেও ওই রান জামাই খেয়ে গেছে। ইয়াল্লা দেখছো কি কয়? কে রে এত হরিয়ে? মুখ সাবধান করে কথা কয় কিন্তু। তুই কি কবে চাস? আমার স্বামী মুরগির রান চুরি করে খাইছে? বুবু তুমি দেখি যাও, ওই কথাবার্তা সাইন শুনি যাও। আমার স্বামী বলে রান চুরি করে খাইছে। দিনে দুপুরে কিরম করে আমার স্বামী অপমান করে? আমি কি সেই কথা করছি নাকি? কি করছিস তুই? আমি সেই কথা করছি? ও বউ, ও বউ, দেখো কান্নাকাটি করে কি হবে তুমি কও। বরং ওই একটা রান ছুটকা ভাই মানে নতুন জামাই দাও। দুলা ভাই তুমি আলাদিন রান খাইছে। কি করছো টুকু? খাওয়া লাগবি রে, যা তুই যা। অপমান করে আমার মুরগির রান দিবি যাচ্ছে, লাগবি না বিঘ্না তোরাই খাগা। যা মুখে আসে তাই কয়া কয়া যা